বেঁচে থাকো টেলিফোন, তোমার শোকে দোস্তের বিহবল থাকায় এই জীবনে প্রথমবার একা একা শান্তিতে গোসল করলাম। শান্তিতে গোসল করা? টেলিফোন ডেড হওয়ার মানে বুঝিস? টেলিফোন ডেড হওয়ার মানে একটা প্রেমের ফুল ফুটতে না ফুটতে শুকিয়ে যাওয়া। কেন কেন কেন? আরে টেলিফোন যদি না থাকে তাহলে যোগাযোগ হবে কি করে, অ্যাপয়েন্টমেন্ট হবে কিভাবে? সে কি রে, তাহলে অতক্ষণ একা একা কথা বললি অথচ অ্যাপয়েন্টমেন্ট করিসনি? আহা, আজকেরটা তো করেছি। বাস আজকেটা করেছিস তো? আজ দেখা করে কালকেরটা করবি, কাল দেখা করে পরশুটা করবি, পরশু দেখা করে তরশুটা করবি, তারপর দেখা করে তারপরটা করবি, এভাবে চলতে থাকবে। রাইট। কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট যদি মিস হয়ে যায়? ওই একটা অ্যাপয়েন্টমেন্ট যদি মিস হয়ে যায় তখন যোগাযোগ হবে কি করে? হ্যাঁ, আমার বুদ্ধি ঢেকি। এটা অবশ্য একটা চিন্তার বিষয়। এক কাজ কর, একটা বিশ্বাসযোগ্য মিডিয়া খুঁজে নে যার মাধ্যমে তুই খবর আদান প্রদান করবি। মাথা খারাপ হয়েছে? প্রেমের ব্যাপারে কোন মিডিয়াকে বিশ্বাস করা যায় না। আমাকেও না। আপনাকেও না। ভালো ভালো, খুব ভালো। তা কোথায় দেখা করছিস? সুপার ইয়াং সিটিতে, বিকেল 4টায়। সে কি, তোমার টেলিফোনে ডেট হয়ে গেছে? এখন তাহলে ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হচ্ছে। দুটো টেলিফোনে একসঙ্গে ডেট হলো কি করে? টেলিফোনে গবেষণা থাক, এখন বলো কোথায় যাব? এই তো সেই গুন্ডা। আরে কোন গুন্ডা? সে যে কক্সবাজার। আরে না পাগলি, এ হচ্ছে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তোমার সাথে অভিনয় করেছিল। তাহলে সবকিছু তোমাদের অভিনয়? আরে না না পাগলি, প্রথমে অভিনয় হলেও পরে কিন্তু অভিনয় ছিল না। মিথ্যে কথা, আমি আর তোমাকে বিশ্বাস করি না। ঠিক বলেছেন ম্যাডাম, বিয়ের আগে কোনো পুরুষ মানুষকে আর বিশ্বাস করবেন না, এমনকি নিজের খালাতো ভাইকেও না। জি, আপনার খালাতো ভাই গুন্ডা লাগিয়ে আপনাকে তুলে নিয়েছিল। তার মানে ও তো দেশে গিয়েছিল, আজ সকালে ফিরেছে। তাছাড়া ও তো আমার চোখের দিকে তাকাতেই ভয় পায়। হ্যাঁ, ভয় থেকে বাঁচার জন্য সেদিন অনেক করে মদ খেয়ে বেহুশ হয়ে এসেছিল। তারপর আপনার শাড়ি পরা আমাকে দেখে সে কি আবেগ! সত্যি? হ্যাঁ হ্যাঁ, আপনার শাড়িটা আপনার খালাতো ভাইকে আমি পরিয়ে দিয়ে এসেছিলাম, আর আমার প্যান্ট শার্টটা আপনি। বাস বাস, অনেক হয়েছে। এই, এবার রাত পড়েছে তো? তুমি আমাকে অনেক ঠকিয়েছো, তার শাস্তি এখন তোমাকে পেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, শাস্তি, আমার শাস্তি আমি নিজ হাতে নেব। আরে পাগলি, এটা তো একটা খেলনা পিস্তল। এই নাও ধরো। আমার শাড়ি কোথায়? শাড়ি? হ্যাঁ, আমার শাড়ি, যেটা হিমছড়ি গেস্ট হাউসে তোমাকে পরিয়ে দিয়েছিল। শোনো, আমি যা জানলাম বাস চুপ থাকলাম, তুমিও যা জেনেছো বাস চুপ।
ঠিক আছে ঘোড়ার ডিম ঠিক আছে। আরে আরে, ওটার উপর রাগ দেখিয়ে লাভ আছে? তাহলে তো তোর উপর রাগ দেখাতে হয়। আমার উপর? হ্যাঁ, কাল ধুমধাম গুলিগালা আর হইচয়ের মধ্যে সময় পার করে দিলি, অ্যাপয়েন্টমেন্টে করা হলো না। এই যা, তাই তো। আচ্ছা দোস্ত, দোস্ত, বাসার ঠিকানা নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি, কিন্তু লাভ কি? শুনলি না, খালাতো ভাই ফিরেছে, আর তাছাড়া তোকে তো চিনে ফেলবে। আরে ফেলুক, একটা সুব্যবস্থা অবশ্য ঠিকই করা যাবে। অবশ্য কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি করবি? মহারানীর উদ্দেশ্যে যাত্রা।